নমস্কার বন্ধুরা, পপি কিচেনের ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি দুর্দান্ত একটা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। এই মাছটা আশা করি আপনারা এর আগে কোনোদিনও দেখেননি, আমি তো দেখিনি। সেই মাছটার নাম হলো পায়রা চারা মাছ। দেখতেও যেমন দুর্দান্ত, স্বাদেও সেরকম খেতে। দোকানদার কাকু তো বললেন পায়রা চারা মাছের রেসিপি থাকবে, তার সঙ্গে থাকবে বেগুনের আরেকটা রেসিপি। আমি এখন বেরিয়েছি বাগানে বেগুন তুলতে যাব বলে। প্লিজ আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। বাগানে চলে এসেছি। আজকে ছোট ছোট সাইজের বেগুন লাগবে এই রেসিপির জন্য। ছোট সাইজের বেগুন তুলে নেব বাগান থেকে। এই দেখুন, এই দিকটা ছোট বেগুনের গাছ আছে, অনেক বেগুন হয়ে আছে। এই যে এই দেখুন, এটা হচ্ছে একটা বেগুন গাছ, পুরো একদম গাছের গোড়া থেকে বেগুন ধরেছে একদম ডগা পর্যন্ত বেগুনে ভর্তি। এই দেখুন, এই বেগুনটা একদম গাছের গোড়াতেই হয়ে আছে। আজকে আমি বেগুনের যে রেসিপিটা করে আপনাদের দেখাবো, এই বেগুনের রেসিপিটা আপনারা ভাত ছাড়াও, রুটি, পরোটা, লুচির সাথেও খেতে পারেন, দুর্দান্ত লাগবে। ছোট ছোট বেগুন গাছেও কত বেগুন ধরেছে। এইখানে আবার গাছের গোড়ায় দুটো একসঙ্গে হয়ে আছে। এই বেগুনগুলো হলে কিন্তু বেগুনের রেসিপি হয়ে যাবে। আর যে পায়রা চারা মাছের কথা বলছিলাম, রান্নাঘরে গিয়ে আপনাদের দেখাবো। বাগান থেকে বেগুন তো তুলে নিয়ে চলে এলাম। আপনাদের যে বলছিলাম পায়রা চারা মাছ, এই দেখুন, এই সেই পায়রা চারা মাছ। দেখতে দেখুন কত সুন্দর, কি ভালো লাগছে। এই মাছই কেটে আজকে রান্না করব, আর তার সঙ্গে তো বেগুনের রেসিপি থাকবেই। হ্যালো, আরে আমার তো এখন 24-25 বছর বয়স ছিল, তখন এই মাছটা খেয়েছিলাম। তারপরে আর এত বছর খাইনি, আজকে খাবো। তাহলে এখন তোমার কত বছর বয়স? অত হিসাব নেই, 24। তারপরে হিসাব করো, তারপর হিসাব কর 82। 3, 2, 5 পিস মাছ আছে। আর যা বড় বড় মাছ, এত বড় মাছ রান্না করবো না, হাফ হাফ করে কেটে নেবো। হ্যাঁ, চলে এলাম রান্নাঘরে। আজকে দুজনে মিলেই মাছ ভাজবো। একদম পমফ্রেট মাছের মতো দেখতে সাইজ। হ্যাঁ, দেখো কমপ্লিট মাছই তো। একদম গোল খালি গোল, গাটা খালি আলাদা। হ্যাঁ, গাটা ছোট ছোট টিক 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 আছে। এই মাছটা চিতাবাঘের মতো টিকটিক আছে গায়ে। হ্যাঁ, খেতে খুব ভালো স্বাদ লাগবে, মিষ্টি স্বাদ লাগবে। চিতাবাঘই তো এটা, দেখো। তুমি একটা বাঘ তো, হ্যাঁ, রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ। হ্যাঁ, আচ্ছা তাই আর হবে। এটা চিতাবাঘ। আচ্ছা তাই হবে না। তুমি দাদুর মুখের খাবে কাছে তো? কেন নিয়ে যাচ্ছ? ভাগ্যে খাবে তো? খাবে তোমাকে আগে খাবো। তাই খাবে না। এই মাছটাও যেমন গোল, আর পাগনাগুলোও সেরকম একদম। এই যে গোল গোল, দুই পাশে কাঁটা আছে, এদিকেও কাঁটা আর এদিকেও কাঁটা। আর মাছের মাথাটা কিন্তু একদম ছোট, একটুখানি মাথা। পুরো পমফ্রেট মাছের মতো একদম। পমফ্রেট মাছের উপরে যদি কেচ পেন দিয়ে এরকম ডিজাইন করে দেওয়া যায়, পুরো এরকম একই রকম দেখতে লাগবে। পমফ্রেট মাছ যেরকম ভাবে কাটে, আমি সেরকম ভাবে এই মাছগুলোও কেটে নেব। বাবা কি ছোট ছোট আসবো, পুঁটি মাছের মতো। বলছিলাম পমফ্রেট মাছের মতো, কিন্তু পমফ্রেট মাছে তো আঁশ থাকে না, এই মাছে আঁশ আছে। আবার দাদু বলছে 24 বছর বয়সে খেয়েছিল দাদু। আমি তো এত বড় হয়েছি, একবারও খাইনি, আজকে খেয়ে দেখব। 24 বছর বয়সে খেয়েছিল, এখন আবার 82 বছর বয়সে খাবে। দুটো কিরকম স্বাদ লাগে বলবে খেয়ে। বটি দিয়েই তাড়াতাড়ি হয়ে যাবে। এই মাছের কি রান্না হবে রে আজকে? কি রান্না করবি আজকে? পমফ্রেট মাছ যেরকম করে রান্না করি পোস্ত চাল মগজ দিয়ে, সেরকম ভাবে রান্না করবো দাদু। এই মাছ তো বাজারে সব সময় পাওয়া যায় না, এরপরে যদি পাওয়া যায় কখনো, তাহলে দাদুর স্বাদটা পূরণ করব। সেদিন টক করে খাওয়াবো দাদু। আচ্ছা আচ্ছা, অর্ধেক করে কেটে ফেলি না গোটা রাখবো তোমার জন্য? না না, গোটা না, অর্ধেক অর্ধেক।
আর একটা মাছ কাটতে বাকি আছে, আমি কাটছি। তুমি যাও ওদিকে রেডি করে ফেলো, মশলাপাতি রেডি করে ফেলো। এই মাছের সিদ্ধারার কাটা পুরো কই মাছের মতো। এই যে আর বেগুন কাটবি না? বেগুন রান্না করতে করতে কেটে নেবো। আসছি বিরতির পর আবার আবার দেখা হবে। এ দেখার শেষ দেখা নয় তো, আবার দেখা হবে জানো, এ দেখার শেষ দেখা নয়। হ্যাঁ ফ্রেন্ডস, আমরা চলে এসেছি বিরতির পর। এবার হ্যাঁ, শুরু হবে হ্যাঁ, রান্না। এবার শুরু হবে, চালু হবে শো। তাহলে উনান ধরে ফেলি। শো চালু, হ্যাঁ। এবার আমি কড়া চাপিয়ে মাছ ভাজবো। এবার আমি মশলা করে নেব। আদা, রসুন, সর্ষের তেল, লবণ, হলুদ গুঁড়ো। তেল কিন্তু বেশ ভালো করে গরম হলে তবেই মাছ ভাজতে হবে, তা নাহলে সব মাছ ভেঙে যাবে। হ্যালো ফ্রেন্ডস, আপনারা রান্নাটা দেখতে থাকুন, আমি একটু বাড়ি থেকে আসছি। চল যাও বাড়ি থেকে তাড়াতাড়ি এসো গো, হ্যাঁ। মাছ ভাজা খাবে। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, মাছগুলো ভাজবো এবার। অনেকদিন পর সর্ষে, কাঁচা লঙ্কা আর পোস্ত একসঙ্গে বেটে নেব। পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা। মাছ ভালো করে ভেজে নিয়েছি। দু পিস মাছ আমি রেখে দিয়েছি দাদুকে টক করে দেবো বলে বাড়িতে। দাদু নেই বলে এই জায়গাটা কিরকম ফাঁকা হয়ে আছে। দাদু ঠিক চলে আসবে, দেখো না। দাদু না থাকলে যেন সব ফাঁকা। সত্যি খানিক্ষণের জন্য গেছে, মনের জন্য কতক্ষণ নেই। হ্যাঁ, সর্ষের তেল। মাছ রান্নাতে ফোড়নে আমি কালো জিরে আর শুকনো লঙ্কা দেব। শুকনো লঙ্কা, কালো জিরে, পেঁয়াজ কুচি, বেগুনের রেসিপির জন্য এই দেখুন আমি এইরকম সাইজের বেগুন নিয়েছি, আর এই বেগুনগুলো ডাঁটি সমেত লম্বা লম্বা কাটা হবে। রান্নার পর দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। ডাঁটি ধরে খেয়ে নেবে। হ্যাঁ, লম্বা লম্বা করে কাটবে। পেঁয়াজ কুচিতে একটু ভালো করে ভেজে নিলাম। ওপরে আমি টমেটো কুচি দেব। টমেটো কুচি, লবণ, বেগুন কাটা হয়ে গেছে, ধুয়ে দিই। সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা আছে, জল দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। মশলার পেস্ট দিয়ে দেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দেব অল্প, দাদুর যে এখনো পাত্তা নেই। আমার মশলা কষা হয়ে গেল, অল্প একটু জল দেব। জল, ও দাদু, দাদু। যে দেখছি দাদু আসেনি, দিদিরও মনটা কেমন কেমন করছে। আমারও তো। ও দাদু।
কি সুন্দর গল্প হয় দিদি দাদু থাকলে। এই দেখুন ঝোল ফোটা শুরু হয়ে গেছে, ঝোল বেশ ভালো করে ফুটে গেছে। ভেজে রাখা মাছ দিয়ে দেবো। কিরে মাছ রান্না হয়ে গেল? বাবা ডাক দিতেই চলে এসছে। বাবা কতবার দিদি ডাক দিল, শুনতে পাওনি? ও তার আগে মাছ রান্নার মাছ খেয়ে নিছো মনে হয়। হাই রে। আমি রেখে দিয়েছি তোমার জন্য 2 পিস মাছ স্টক করে দেবো বলে। আচ্ছা ভালো হয়েছে, যা। মাছ রান্না কিন্তু হয়ে গেল। সরষের তেল। আজকে আমি বেগুনে যে রান্নাটা করব, এই রান্নাটা ভাত ছাড়াও আপনারা রুটি পরোটার সাথেও খেতে পারেন, লুচির সাথেও খেতে পারেন। এই দেখুন এইরকম গোটা গোটা বেগুন অর্ধেক করে কেটে নিয়েছি, ভালো করে প্রথমে ভেজে নেব। বেগুনে কিন্তু আমি এখন লবণ আর হলুদ কিছুই দেবো না, এমনি বেগুনগুলো ভালো করে ভাজবো। একটু চাপা দিয়ে দেব। দাদু তুমি যে এতক্ষণ ছিলেনি, আমাদের কি মন খারাপ হচ্ছে। কেন? এই তোমার সাথে কথা বলতে পারিনি, হাসতে পারিনি ওই করে। মা তুই রেতে গেলেনি কাল শাসন মেলা? সে কতদিনের গল্প এখন শুনোচ্ছে। আরে সেইটাই তো বলতেছি, গেলেনি। তোমরা এত গল্প করছো, আমি কথা বলছি, আমাকে কোনো গুরুত্বই দাওনি। আরে তুই তোমরা গল্প করো আর আমি এদিকে রান্না করি। আরে নে রান্না শেষ কর, যা। সব বেগুনগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি, তুলে নেব। ওই একই তেলে আলুগুলোও ভালো করে ভেজে নেব। লবণ, আলুগুলো আমি এরকম করে ভেজে নিয়েছি। প্রথমে ফোড়নে গোটা জিরে দেব। গোটা জিরে, ছোটো এলাচ আর দারুচিনি, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এই রান্নার জন্য পেঁয়াজ কিন্তু আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। এই রকম করে আপনারা এইভাবে পেঁয়াজ কুচি করে নেবেন। পেঁয়াজ, অন্যান্য রান্নার মতো পেঁয়াজ কুচি কিন্তু আমি খুব বেশি লাল লাল করে ভাজবো না, একদম হালকা করে ভেজে নিয়েছি। ওপর দিয়ে আদা রসুন বাটা দেব। আদা রসুন বাটা, এবার ওপর দিয়ে টমেটো কুচিও দিয়ে দেব। টমেটো কুচি, বসে বসে ভাবি আমি সারাদিন কি করে শোধাবো তোমার ঋণ। কাকে বললে দাদু? কাকে, বন্ধুদের বললে না দিদিকে বললে? এই উপরওয়ালাকে বললাম, উপরওয়ালাকে জানাতে হবে তোমার ঋণ কি করে শোধ করবো। তোমার অনেক নিচে পায়ের নিচে। এই দেখুন সবকিছুর মশলা আমি এরকম ভাবে ভেজে নিয়েছি। হলুদ গুঁড়ো দেব প্রথমে, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। গুঁড়ো মশলা যাতে পুড়ে না যায় তাই অল্প একটু জল দেব। এই দেখুন কি সুন্দর মশলা কষানো হয়ে গেছে, কিন্তু পেঁয়াজগুলো গলে যায়নি, গোটা গোটাই রয়েছে। ওপর দিয়ে ভেজে রাখা বেগুন আর ভেজে রাখা আলু দেব। এক পিস আলু আর এক পিস এরকম বেগুনের টুকরো দিতে হবে, আর একটু গ্রেভি, মানে রুটির সঙ্গেও ভালো লাগে। বেগুনের এই রান্নাটা কিন্তু ঝোল ঝোল হবে না, একদম মাখো মাখো হবে। অল্প একটু জল দেবে। জল, খানিকক্ষণের জন্য একটু চাপা দিয়ে দেব। আলু আর বেগুন একটু ভালো করে মশলার সঙ্গে মজে যাবে।
আজ কিন্তু একদম কমে রেখেছি। যাই আমি ভাত ফাত নিয়ে আসি। যাও। এই দেখুন আলুও সেদ্ধ হয়ে গেছে আর বেগুনও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। দাদু রান্না তো হয়ে গেল, এবার বসে খেতে হবে তো। ওহ, গরম গরম বেগুনের ঝাল। দাদু, হ্যাঁ দাও। আমার এই মাছটা ফেভারিট প্রচুর। আমি জানিনি সেই মাছের মতো খেতে লাগবে নাকি। পমফ্রেট মাছের কথা বলছিস? হ্যাঁ হ্যাঁ। খুব মানে অর্জুন পমফ্রেট মাছ। অর্জুন খেতে নাকি খুব ভালোবাসে। হ্যাঁ। আজকে আমি খাবো না, আজকে এরা তিনজনে খাবে, পপি, অর্জুন আর দাদু। আর আমি আজকে খাবো না, আমার আজকে উপবাস। ওই জন্য ও হ্যালো। সুপার। আয় হায় আয় হায় দাদা। ও দাদু কেমন লাগছে? খুব ভালো। একদম পমফ্রেট মাছের মতোই স্বাদ। দারুণ টেস্ট। তিনজন কি সুন্দর খাচ্ছে, কোনো সারা শব্দ নেই। কি গো, মাছটা কেমন হয়েছে দাদু? খুব ভালো। এই মাছটাই তো ভালো। এই মাছটা মিষ্টি লাগে না খেতে? ও মা, দাদু কি খাবে বলে একদম দাড়ি ফাড়ি সেভ করে আসছে নাকি? হ্যাঁ রে। হ্যাঁ, আব্দুল মাজির গল্প জানো নি? না। আব্দুল মাজি গপ্তার কামানো মাথা তার নেড়া, সে দাদাকে বলতো, দাদা আমি পদ্মা থেকে ইলিশ মাছ খাবো, ইলিশ মাছ আর কচ্ছপের ডিম। সে দাদাকে চেয়েছিল কি খাবে, ইলিশ মাছ আর কচ্ছপের ডিম। এইরকম আরো নতুন নতুন রান্নার ভিডিও পেতে যারা যারা এখনো পর্যন্ত পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর অবশ্যই এরকম মাছ যদি পান বাজারে কিনে নিয়ে এসে রান্না করে খাবেন, দারুণ স্বাদ।